বন্যায় হাজার হাজার মানুষ মারা যাচ্ছে, তাতে আমার আপনার কি? বন্যায় মানুষের হাজার হাজার লক্ষ লক্ষ টাকা লস হয়ে যাচ্ছে, ক্ষতি হয়ে যাচ্ছে, তাতে আমার আপনার কি? বন্যায় মানুষের ঘর বাড়ি ধ্বংস হয়ে যাচ্ছে, তাতে আমার আপনার কি? হ্যাঁ প্রিয় ভাই, যদি আপনার মনে শয়তান এই প্রশ্নটি দিয়ে থাকে যে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমি তো সুস্থ আছি, আমার পরিবার তো সুস্থ আছে, যদি আপনার মনে এরকম প্রশ্ন আছে, তাহলে আপনার জন্য এই হাদিস শরীফটি আমি আপনার জন্য আরজ করতেছি। মনোযোগ সহকারে মনের কান দিয়ে শুনবেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ করে, যে ব্যক্তি কোনো মানুষের কষ্ট দূর করবে, আল্লাহ তাআলা কাল কিয়ামতের দিন তার কষ্ট দূর করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাই, আসুন না আমরা যারা বন্যায় কবলিত মানুষ, যারা কষ্ট পাচ্ছে, যাদের লক্ষ লক্ষ কোটি টাকা লস হয়ে গিয়েছে, তাদের পাশে আমরা দাঁড়াই। প্রিয় ভাই, তাদের জায়গায় তো আমার আপনার পরিবারও থাকতে পারতো, তাদের জায়গায় আমি আপনিও তো থাকতে পারতাম, আমার আপনার লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লস হয়ে যেতে পারতো। হ্যাঁ প্রিয় ভাই, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ তাআলা আমাকে, আপনাকে এবং আমার আপনার পরিবারকে হেফাজত করেছেন। আমার আপনার যে লক্ষ কোটি টাকা লস হয়ে যেত, সেখান থেকে ভাই তাদের জন্য আমরা 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ টাকা আমরা তাদের জন্য ব্যয় করি। এটা আল্লাহ তাআলা আমাকে আপনাকে জাযা দিবে। যেমনটি হাদিসে পাকের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে কোনো মুসলমানের কষ্ট দূর করলো, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কষ্ট দূর করবে। আর কিয়ামতের দিন যার কষ্ট দূর হয়ে যাবে, তার আর কোনো টেনশন থাকবে না। প্রিয় ভাই, আসুন না, এখনও সুযোগ আছে। আমরা যারা বন্যায় কবলিত অসহায় মানুষের পাশে আমরা এখনও দাঁড়াইনি, এখনও আমরা দূরে সরে রয়েছি। আসুন না ভাই, আমরা তাদেরকে আপন করে নেই, আমরা তাদের পাশে দাঁড়াই, তাদেরকে খাওয়ার দিয়ে হোক, ঔষধ দিয়ে হোক, ঘর দিয়ে হোক, তাদেরকে পোশাক দিয়ে হোক, তাদেরকে আমরা সহযোগিতা করি, তাদের পাশে দাঁড়াই। তারা আজকে খুবই অসহায় প্রিয় ভাই। আর কখন আমরা মানুষের পাশে দাঁড়াবো? কখন মানুষত্বের পরিচয় দিব? কখন আমরা মানুষ হয়ে মানুষের মতো আচরণ করব? আসুন না ভাই, এখনও তো সুযোগ সওয়াব হাসিল করার, এখনও তো সুযোগ আখিরাতকে সুন্দর করার, এখনও তো সুযোগ আল্লাহ পাককে রাজি করার। আসুন ভাই, আমরা যাদের সামর্থ্য আছে, আমরা অসহায় মানুষের পাশে দাঁড়াই। ইনশাআল্লাহ কাল কিয়ামতের এর উত্তম জাযা আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিবে। এই ভিডিওটি যদি আপনার মনে হয় যে যারা সামর্থ্য থাকার পরও এই মানুষদেরকে সাপোর্ট করতেছে না, তাদের উদ্দেশ্যে প্রিয় ভাই শেয়ার করে দিবেন।